ক্রিয়েটিভরা এই ট্যাগগুলো যে ব্যবহার করে সেই ট্যাগগুলো কোথায় থেকে আসে সেই ট্যাগগুলো আপনি পাবেন। আপনি সেই ট্যাগগুলো পাবেন। আজকে এমন একটা জিনিস নিয়ে এসে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে নিয়ে চলে এসেছি শর্ট ভিডিও ভাইরাল কেমন করে করতে হয়, কেমন করে কি সব করতে হয় সেগুলো তোমাদেরকে দেখাবো। কখন ভিডিওটা আপলোড করবে এই সব তথ্য তোমাদেরকে আজকে দেখাবো, আর একদম ভাইরাল প্রুফ দেখাবো তোমাদের সামনে। চলো এবার তাহলে দেখা যাক কেমন করে ইউটিউবে শর্ট ভিডিও, যারা শর্ট চ্যানেল খুলেছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বিশেষ করে। আর এই চ্যানেলে দেখাবো যে একদম লাইভ প্রুফ দেখাবো যে ভিডিওটা কেমন করে করলে ভাইরাল হবে, সেই সব বিষয় নিয়ে চলো দেখা যাক। তাহলে প্রথম যে তোমাদেরকে করতে হবে, প্রথমে যে ভিডিওটা আপলোড করবে আমরা সোজাসুজি মোবাইলে আমাদের ইউটিউব অ্যাপসটা খুলে নেব। খুলে নেওয়ার পরে কি করব, এখানে সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে প্লাস আইকনে ক্লিক করা মাত্র কি হবে, ওখানে বিভিন্ন রকমের অপশন আসবে। ক্রিয়েট এ শর্টস, আপলোড এ ভিডিও, গো লাইভ আসবে, তারপরে গো লাইভ টুগেদার্স, আর ওখানে আসবে কি ক্রিয়েট এ পোস্ট। তা এখানে কি করতে হবে, প্রথমে করতে হবে এটা সবার প্রথমের অপশন যেটা থাকবে সেটাকে ক্লিক করব। ক্লিক করে কি হবে, ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ চলে আসবে। এখানে কি করতে হবে, এখানে ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে যে কোন ভিডিওটা আপলোড করবে শর্ট ভিডিও। সেটা আপলোড করে নেওয়ার পরে কি হবে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি কোন ভিডিওটা আপলোড করছি সেটাও তোমাদেরকে দেখাবো, আর কি আমি ট্যাগ কি ইউজ করি সেইগুলো দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখবে না, স্ক্রিপ্ট করে দেখলে বুঝতে পারবে না। আর এরকম করে করলে হয়তো আপনিও রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারেন। এমনই একটি গুরুত্বপূর্ণ টিপসটা দেখাবো আর লাইভ প্রুফ দেখাতে চলেছি। এখানে আমাদের একটা ভিডিও আগে থেকেই সিলেক্ট করা ছিল, সেটা সিলেক্ট করে নিলাম। এখানে সিলেক্ট করা ছিল এটা একটা আমাদের যে চড়ক পুজো হচ্ছে সেই চড়ক পুজোর প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা এখানে সিলেক্ট করা আছে। এটা কি করব, 15 সেকেন্ড করে নেব। 15 সেকেন্ডে যদি বেশি করি তাহলে আমাকে কপিরাইট বা বিভিন্ন রকমের সমস্যা পড়তে পারে। আর আপনারা যদি আপনার নিগেল ভিডিও হয় তাহলে আপনারা বেশি বড় লং ভিডিও করতে পারেন। এবার তো এটাকে 15 সেকেন্ড যেটুকু আমার দরকার সেটুকু আমি এখান থেকে নিয়ে নিলাম। এটুকু আমি এখান থেকে নিয়ে নিলাম। একটু দাঁড়ান, একটু প্রসেসিংয়ে চলছে, প্রসেসিং হতে একটু সময় লাগবে। রাইট চিহ্নটা ক্লিক করার পরে উপরের দিকে দেখবেন একটা নেক্সট বাটন আছে। আমি সবই মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি আর একদম করে দেখাবো। আচ্ছা, স্ক্রিনটা এবার এবার ভিডিওটা আমি নেক্সট করে নিলাম। নেক্সট করার পরে এইরকম একটা স্পেস চলে আসবে। এখানে আপনি কি লিখবেন, যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিও সম্পর্কে কিছু টাইটেল লিখতে হবে আপনাকে। টাইটেল না দিলে সেই ভিডিওটা ঠিকঠাকভাবে পাবে না লোকে। এখানে যেহেতু আমাদের চড়ক পুজোর উপলক্ষে হচ্ছিল, সেই চড়ক পুজোর উপলক্ষে আমি এখানে দেবো এখানে আমি দিয়ে দেবো চড়ক পুজোর উৎসব। চড়ক পুজোর উৎসবটা আমি দিয়ে দিচ্ছি এখানে। চড়ক পূজার উৎসব। উৎসব দিয়ে এখানে কি করতে হবে, উৎসবটা দিয়ে দিলাম। উৎসব দেওয়ার পরে ওখানে কি করতে হবে, এবার আপনাকে ট্যাগ লাগাতে হবে। ট্যাগটা কেমন করে লাগাবেন, ট্যাগটা এখানে পাবেন হ্যাশ দিয়ে এখানে লিখে দিতে হবে দুটো সেই সম্পর্কে। শর্টস আপনি দিতে পারেন, আর এটা পেজ দিয়ে দিতে পারেন রিলস। এটা দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে একবারই থাম্বনেলটা চেঞ্জ করতে পারবেন। থাম্বনেলটা চেঞ্জ করে নেবেন। উপরের আইকনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে বেশ কিছু থাম্বনেল। এই ভিডিওটারই কিছু থাম্বনেল এখানে ক্লিক করে দিলেন, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি করে দিলেন। করে দেওয়ার পরে কি করতে হবে, আপনাকে করতে হবে এখানে পাবলিশ করার সময় পাবলিশটা আপনি আনলিস্টেডে করে দেবেন। আনলিস্টেডে করে দিলে পারে কি হবে, আপনার ভিডিওটা কিছুক্ষণের জন্য আপনি শুধু দেখতে পারবেন।
আচ্ছা, আমরা আনলিস্টেড করে দিলাম। আনলিস্টেড করে দেওয়ার পরে এখানে আপনি আপলোডে করে দিলেন। আপলোড করে দেওয়ার পরে 1 মিনিটের মতো সময় লাগবে আপলোড করতে। আমাদের ভিডিওটা মোটামুটি আপলোডিং হয়ে গেছে। এখন এটাকে ট্যাগ লাগাতে হবে। টুকরো টুকরো ট্যাগগুলো লাগালে তবেই আপনি ভাইরালের চান্সটা বেশি থাকবে। সেই ট্যাগগুলো কোথায় পাওয়া যাবে? সেই ট্যাগগুলো যে সুন্দর সুন্দর যে বড় বড় ক্রিয়েটিভরা ট্যাগগুলো যে ব্যবহার করে, সেই ট্যাগগুলো কোথায় থেকে আসে? সেই ট্যাগগুলো আপনি সেই ট্যাগগুলো পাবেন ক্রোমো ব্রাউজারে। আমরা এখন ক্রোমো ব্রাউজারে চলে যাব। ক্রোমো ব্রাউজারে গিয়ে কি সার্চ করতে হবে? ক্রোমো ব্রাউজারে ক্রোমে এসে এখানে এসে আপনাকে সার্চ করতে হবে র্যাপিড বলে একটা অপশন আছে। র্যাপিড শুধু লিখলেই আপনার র্যাপিড ট্যাগ চলে আসবে, সবার উপরের অংশে চলে আসবে র্যাপিড ট্যাগস। আর এখানে আপনি ইউটিউব ট্যাগ জেনারেটর অ্যান্ড অপটিমাইজার এখানে আপনি বিভিন্ন রকমের ট্যাগ পেয়ে যাবেন। উপরের অপশানে আপনি ক্লিক করা মাত্র ওখানে একটা সুন্দর একটা পেজ এরকম খুলে আসবে। এখানে আপনার প্রথমে কি করতে হবে? আমরা যেহেতু শর্ট ভিডিও ছেড়েছি, সেক্ষেত্রে আমাদের শর্ট লিখে সার্চ করতে হবে। শর্ট লিখে সার্চ করে দেখা যাক কি আসে। শর্টস লেখার সঙ্গে সঙ্গে আমাদেরকে এখানে সুন্দর সুন্দর কিছু শর্ট দিয়ে দিয়েছে। শর্টস, ইউটিউব শর্টস আর শর্টস, এটাকে আপনার ট্রেন্ডিং শর্টস। এটাকে আপনার কি করতে হবে? এটাকে আপনার কপি করে নিতে হবে। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আপনার ওখানে ট্যাগগুলো লাগাতে হবে, সুন্দর করে ট্যাগগুলো লাগাতে হবে। যেহেতু আমার প্রায় ইউটিউব স্টুডিও নাই, এখান থেকে কোথায় থেকে করতে হবে সেই ট্যাগগুলো লাগানোর জন্য আমি ভিতরে চলে যাব। প্রোমো ভাউচারের একটা যে আমার ইউটিউব পেজ খোলা ছিল, সেই পেজটার মধ্যে চলে গেলাম। চলে যাওয়ার পরে ওখানে গিয়ে আমাকে কি করতে হবে? সে ভিডিওটা কোথায়